আশিয়া আলাইহি ছিলেন ফেরাউনের স্ত্রী, যিনি তার স্বামী ফেরাউনের চরম অত্যাচার, অহংকার ও মিথ্যা উপাসনার বিপরীতে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। মুসা আলাইহি এর দাওয়াত গ্রহণ করে তিনি তার ঈমান গোপন রাখতে পারেননি। তার ঈমানের কথা জানতে পেরে ফেরাউন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশিয়াকে ঈমান ত্যাগের জন্য চাপ দিতে থাকে। যখন আশিয়া তার সিদ্ধান্তে অটল থাকেন, তখন ফেরাউন তাকে কঠিন শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন বিবরণ অনুসারে আশিয়াকে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল। তাকে হাত পায়ে লোহার পেরেক পুঁতে প্রখর সূর্যের নিচে ফেলে রাখা হয়। রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাসে অবিচল থাকায় এই কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। ফেরাউনের সৈন্যরা তাকে কঠিনভাবে প্রহার করত, যার ফলে তার শরীর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয়ে যেত। এই চরম কষ্টের মধ্যেও আশিয়া তার ঈমান ত্যাগ করেননি। বরং তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন, যা পবিত্র কুরআনে উল্লেখ আছে। হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত 11। বর্ণনা অনুযায়ী আল্লাহ তার দোয়া কবুল করেন এবং নির্যাতনের মধ্যেই তাকে জান্নাতে তার বাসস্থান দেখান। এই দৃশ্য দেখে আশিয়া হাসতে শুরু করেন। স্ত্রীর মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায় এবং সে আদেশ দেয় আশিয়ার উপর একটি প্রকাণ্ড পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে। পাথরটি আঘাত করার আগেই আল্লাহর নির্দেশে তার পবিত্র আত্মা দেহ থেকে মুক্ত হয়ে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন। আশিয়া আলাইহি ঈমানের দৃঢ়তা ও ধৈর্যের এক মহান দৃষ্টান্ত স্থাপন করে যান।